আমার হাতে একটি ফর্ম আছে, যে ফর্মটা নিয়ে সবাই বিশেষ করে সম্পর্কের জায়গাটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি এই জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছি এই কারণে যে এই যে সম্পর্কের জায়গাটা আছে ওখানে আমাদের যে অনলাইন আপডেট করতে হবে, ইনপুট করতে হবে, সেখানে যেটা আছে আমি সরাসরি সেটাই যাচ্ছি। তো এখানে একটা আমরা ক্যান্ডিডেটের নিয়েছি যার নাম আছে হালিমা বিবি। নামটা হালিমা বিবি। তার জন্ম তারিখ এখানে দেখানো হয়েছে 2-3-1987। তার আধার কার্ড দেখানো হয়েছে 578228590245। তার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে 8711110022। তার নাম মাদার মোল্লা। বাবার নাম মাদার মোল্লা। এখানে আমি বাংলায় লিখেছি, কিন্তু আপনারা এটা ইংলিশে লিখবেন। আমি পরবর্তীতে সেটা করতে পারি, ইংলিশে লিখবেন। এবং এই মাদার মোল্লা জীবিত নেই বলে তার এপিক কার্ড নাম্বার দেওয়া হয়নি। মায়ের নাম রহিমন বিবি, মাও মৃত, তার কারণে তার এপিক কার্ড নাম্বার দেওয়া হয়নি। স্বামী, যেহেতু উনি স্ত্রী লোক, তো স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে। স্বামীর নাম আছে জুব্বার আলী, এবং তার যে এপিক কার্ড আছে, উনি যেহেতু জীবিত, ওনার এপিক কার্ড নাম্বার হচ্ছে বর্তমানে EXT 123572-1। এইবারে যে বিষয়টা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যাচ্ছে সম্পর্কের জায়গাটা, এই যে হালিমা বিবি, উনি 2002 সালে সরাসরি নেই, তাই আমরা ডান দিকে আত্মীয়র মাধ্যমে উনি 26-এর ভোটার লিস্টে যেতে চাইছে। তো এখানে তার বাবার নাম আছে, পিতার নাম আছে। পিতার নাম কি? মাদার মোল্লা। এই মাদার মোল্লা 2002 সালে যার ভোটার এপিক কার্ড নাম্বার ছিল WB/14/097/134528। এখানে আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালে মাদার মোল্লার ডান দিকে আত্মীয় হিসেবে যেটা ছিলেন সেটা হচ্ছে বক্কার মোল্লা, অর্থাৎ ওনার পিতা। কিন্তু এইখানে ওই সম্পর্ক পিতা আসবে না। এইখানে এই সম্পর্ক লিখতে হবে, এই আমরা যার ফিল আপ করছি যে হালিমা বিবি, সেই হালিমা বিবির সাথে এই মাদার মোল্লা সম্পর্কটা কি। তো এখানে আমরা সাধারণত এখানে সম্পর্ক লেখা আছে, এটা কাগজের ফর্ম, আমরা যারা ফিল আপ করছি তারা এখানে ভাবছে যে সম্পর্কটা এরকম হতে পারে মাদার মোল্লার সঙ্গে বক্কার মোল্লার, সেই হিসেবে তারা বলে দিচ্ছে পিতা। এবং অনেকে পাশে মাদার মোল্লার এই পাশে ব্র্যাকেট দিয়ে লিখছে যে পিতা, যে এই হালিমার পিতা। কিন্তু না, এখানে শুধুমাত্র নাম চাওয়া হয়েছে, আপনি নামটাই লিখুন, যেখানে কিছু চাওয়া হয়নি। দেখুন অন্য অন্য জায়গায় দেখবেন ব্র্যাকেট দিয়ে অনেক কিছু চাওয়া হয়েছে। জন্ম তারিখ, সেখানে কি লিখতে হবে ডিটেলসে বলে দেওয়া হয়েছে ব্র্যাকেটে। এই যে ব্র্যাকেট বন্ধনীর মধ্যে লেখা আছে, তারিখ লিখতে হবে, মাস লিখতে হবে, বছর লিখতে হবে। দেখুন আধার নাম্বার ঐচ্ছিক, মানে আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন। তাহলে মোবাইল নাম্বার লিখতেই হবে, ওখানে কোনো অপশান রাখা হয়নি। পিতার নাম অভিভাবকের নাম, পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, কেন যদি থাকে কথাটা বলা হয়েছে, জীবিত থাকলে তার আছে সে লিখবে, যদি মৃত হয় তাহলে তার লিখতে হবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে নাম লিখতে বলা হয়েছে, পাশে কোনো কিছু লিখতে বলা হয়নি, শুধু নামটাই লিখতে হবে। এরপরে এসে দেখুন এপিক নাম্বার যদি থাকে, এই বন্ধনীর মধ্যে শব্দটাকে গুরুত্ব দিতে হবে, কারণ 2002 সালে অনেকেরই নাম আছে, কিন্তু ডান দিকে আপনারা দেখবেন সেখানে ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ তার এপিক কার্ড তখন হয়নি, তিনি তখন ছবি তোলেননি, তাই তার এপিক কার্ড হয়নি। তো আমরা এখানে যাচ্ছি যে সম্পর্ক, এই সম্পর্কে যখন আমরা ফিল আপ করবো আমাদের অ্যাপসের মাধ্যমে, আপনাদের জমা দেওয়া ফর্মটি যখন আমরা পূরণ করব, সেখানে কিন্তু যে অপশানগুলো আছে আমি এখানে লিখলাম বন্ধনী দিয়ে, ফাদার আছে, মাদার আছে, অর্থাৎ বাবা মা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার। এই বাবা ক্ষেত্রে যেমন ছেলে বাবা সম্পর্ক, মা ছেলে মা, মেয়ে মা, বাবা মেয়ে বাবা হতে পারে। তেমনি এই গ্র্যান্ডফাদার এখানে দাদু নাতি, দাদু নাতনি। তেমনি গ্র্যান্ড মাদারের ক্ষেত্রে দিদা নাতি, দিদা নাতনি হতে পারে। এবং এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার মায়ের দিক দিয়েও হতে পারে, বাবার দিক দিয়েও হতে পারে। তাহলে এখানে আমরা 6টা অপশান পাচ্ছি, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার, অর্থাৎ দুই দিক দিয়েই। তো তারপরে যেটা আসছে, তাহলে এইখানে যে সম্পর্কের বিষয়টাকে আমি বারবার উল্লেখ করছি, আপনারা এইখানে এই দুজনের ক্ষেত্রে ধরুন এমন একজন
ইলেক্টরের নাম এই মাদার মোল্লার পরিবর্তে লেখা হলো মহিলার নাম একজন। ধরুন এই হালিমা বিবিরই বাবার নাম নেই 2002 সালে, কিন্তু আছে মায়ের নাম। তখন এখানে যদি মায়ের নাম লেখা হয়, রিলেটিভের নাম ধরুন এখানে লেখা আছে মাদার মোল্লা, সেক্ষেত্রে আপনারা সম্পর্ক যেটা লিখতে যাচ্ছেন বেশিরভাগ ভুল, সেটা হচ্ছে স্বামী বলে লিখছেন। এই স্বামী লিখলে এখানে কোনো অপশান নেই, সেখানে অপশান আছে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, এবং এটা লেখা। এবারে সেটা আমি ফর্মে যেটা আপনাদেরকে বোঝালাম, সরাসরি আমি এবার অ্যাপসের জায়গায় চলে যাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন সেই অ্যাপসে। হ্যাঁ, এর নিচে যেটা আছে উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ, এবং বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম হাড়োয়া বিধানসভা এখানে যেটা এসছে, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 97, এবং অবশ্যই এই সংখ্যাগুলো আপনারা ইংলিশে লিখবেন, কারণ বাংলায় 4 আর ইংলিশের 8 একটা বিরাট জটিল। আমাদের অভিজ্ঞতা হয়েছে যে 4 আর 8-এর সমস্যা হচ্ছে। তো কর্মিক সংখ্যা 103 আমরা এখানে দেখলাম। এরপরে এই যে সম্পর্কের ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, যে সম্পর্কটা আমি বললাম যে অ্যাপসে আছে, সেই সরাসরি আমরা মোবাইলের অ্যাপসে আপনারা একটু দেখে নিন। আপনার ওখানে ড্রপ ডাউন বাটন আছে, ক্লিক করলেই ওই জায়গাটা চলে আসছে, সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এবারে দেখুন এই যে আমি চলে এলাম মোবাইল অ্যাপসে, একটা ফর্ম ফিল আপ চলছে। সেই ফর্ম ফিল আপের জায়গায় এখানে বলা হয়েছে সিলেক্ট ইলেকট্রাল রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস। এই যে ইলেক্টর কথাটা, যেটা এই কাগজের ফর্মে লেখা ছিল না, শুধু সম্পর্ক কথাটা লেখা ছিল, কিন্তু এখানে নির্বাচন কমিশন একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে অ্যাপে। সেখানে কী বলেছে, সিলেক্ট ইলেক্টর রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস। তাহলে এখানে এবার ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক মারছি, দেখুন কী আসছে, দেখুন সেই অপশানগুলো চলে আসছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। তাহলে এই যে আমরা সম্পর্ক লিখব, আমরা যারা ফিল আপ করবো বিএলওরা, আপনারা যদি স্বামী স্ত্রী এই সম্পর্ক লেখেন, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে ইলেক্টরের সঙ্গে আত্মীয়ের কী সম্পর্ক আছে। যিনি এখন বর্তমান ভোটার, তার সঙ্গে 2002-এর যে আত্মীয়র মাধ্যমে মানে থ্রু দিয়ে 26-এ যেতে চাইছে, তার সঙ্গে কী সম্পর্ক আমাদের কাছে পরিষ্কার থাকবে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই সম্পর্কের জায়গা হয় ফাঁকা রাখবেন, যখন বিএলও সাহেব আপনাদেরকে ফর্ম কালেক্ট করবে তখন লিখে নেবে আপনাদের কাছ থেকে জেনে, অথবা আপনারা এই সম্পর্কটাই লিখবেন, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, গ্র্যান্ডফাদার হলে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার হলে গ্র্যান্ডমাদার। এখানেই আমি সংক্ষিপ্তভাবে বোঝালাম, এখানেই আমার এটা শেষ করছি। আপনারা এভাবে ফিল আপ করার চেষ্টা করবেন।